আমরা মেতে উঠি এক রঙের খেলায়। কিন্তু বন্ধু, রঙের খেলায় মেতে ওঠার সাথে সাথে কিছু সময় আসে যখন আমরা আনমনা হয়ে যাই, যখন আমাদের সবকিছুকে ত্যাগ করতে মন চায় না, কিন্তু বাধ্যতামূলকভাবে আমাদেরকে ছাড়তে হয়। সেই রকমই একটা ক্ষণ কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে এসেছিল। সেই ক্ষণটাকে আমরা মানতে পারিনি, কিন্তু মানতে হয়েছে। তো যাই হোক, এখন সেই ক্ষণ সম্বন্ধে বলার আগে আমি একটু বলি। বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1888 সাল, ইংরেজি 1888 সালে এই বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল, স্থাপন করা হয়েছিল সরকারি নিয়ম মেনে। হয়তো তার আগে থেকেই চলছিল, গভর্নমেন্ট অনুমোদন পেয়েছে 1888 সালে। তো তার মানে বুঝতে পারছেন যে বহু বছর আগে, শতবর্ষের অধিক পুরনো। হয়তো কেন, তারাই হয়তো বেঁচে নেই, তাই না? তো তখন থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের বিদ্যালয়ে পাঠদান করেছেন, এলাকার মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করেছেন এবং বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে দিয়ে গেছেন, যার হাত ধরে আমরা একটু একটু করে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি দীপকবাবুকে অনুরোধ করবো মঞ্চের ডান দিকে চলে আসার জন্য। মাননীয় দীপক হাসন বিদ্যালয়ে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে যদি আমরা আমাদের শিশুদেরকে বড় করে তুলতে পারি, তাহলে সমাজের যে একটা নেগেটিভ স্রোত বইছে, সেই স্রোতে হয়তো একটু অল্প বিস্তর যাবে। তো সেই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা বড় হয়ে উঠছে, আমরা বিশ্বাস করি তারা আগামী দিনে এই সমাজকে সঠিক পথ দেখাবে। কিন্তু যাদের হাত ধরে এই সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হচ্ছে এবং যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা সময়ের নিয়ম মেনে, প্রশাসনিক কিছু দাবি মেনে তাদেরকে বিদ্যালয় থেকে অন্যত্র যেতে হয়। আমরা জানি বিদ্যালয়ে কি হয়, বিদ্যালয়ে শিক্ষক মহাশয় আসেন, চাকরি করেন এবং একটা নির্দিষ্ট সময়ে যখন ওনার 60 বছর বয়স হয়ে যায়, তখন ওনাকে বিদায় নিতে হয় সরকারি নিয়ম মেনে। কিন্তু কখনো কখনো উচ্চ পোস্টে যাওয়ার কারণে এই বিদ্যালয় থেকে, এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে তাদেরকে যেতে হয়। তো সেই রকম ভাবেই আমাদের বিদ্যালয়ের দুজন খুব সম্মানীয় শিক্ষক, মাননীয় শ্রী শুভেন্দু পাল মহাশয় এবং শ্রী জগবন্ধু পাল মহাশয়, আমাদের এই বদনগঞ্জ বোর্ড বিদ্যালয় থেকে শুভেন্দুবাবু শ্যামবাজার রামকৃষ্ণ বেলডিয়া রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে ওখানে গেছেন প্রধান শিক্ষক হয়ে, আর জগবন্ধু পাল মহাশয় তেঁতুলপুরি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে ওইখানে প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলাচ্ছেন। তাহলে আমাদের বিদ্যালয় থেকে আমাদেরকে ছুটি নিতেই হয়েছে, বিদ্যালয় থেকে ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। এখন এই মুহূর্তে দীপকবাবু এলেন। দীপকবাবু একসময় আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, তারপর উনিও প্রধান শিক্ষক হয়ে অন্য জায়গায়, এখন এই মুহূর্তে কয়াপাড় মাতৃ আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমি এই কথায় যেতে যেতেই আমি যারা বরণ করছিলেন তাদেরকে অনুরোধ করবো একবার মঞ্চে এসে দীপকবাবুকে বরণ করে নেওয়ার জন্য। তো আমার কথা চলতে থাকুক, অন্যত্র যেতে হয়েছে, কিন্তু একটা যে সম্পর্কের নিবিড় বাঁধন, যে বন্ধন, সেই বন্ধন কিন্তু চিরকাল রয়ে যাবে, থেকে যাবে, স্মৃতিতে শুধু নয়। তার কারণ এখন আমরা প্রায় সকলেই, শুভেন্দুবাবুই বলি, জগবন্ধুবাবুই বলি, আর আমরাই বলি, প্রায় লোকাল। তাই মাঝে সাঝে দেখা হয়। আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে অফিস, চক্র সম্পদ কেন্দ্র, সেটি শান্তিপুরে, সেখানে আমাদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান প্রদান হয়, আলোচনা হয়। তো সেই হিসাবে প্রচুর কথাবার্তা হয়, এই জিনিস থেকেই যাবে। কিন্তু সমস্ত শুভেন্দুবাবুর ক্ষেত্রে যদি বলি, 2008 সালে জয়েন করেছিলেন, আজকে 2025, কত বছর এই বিদ্যালয়ে উনি শ্রম দিয়ে গেছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মান উন্নয়নের চেষ্টা করে গেছেন। জগবন্ধুবাবু 2013 সালে জয়েন করেছিলেন, 2025 সালে এখান থেকে ট্রান্সফার নিচ্ছেন। কতগুলো বছর চলে গেল, কত ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী আমাদের হাত ধরে বেরিয়ে গেছে। কৃতি অর্থে এমন নয় যে শুধু পড়াশোনাতেই ভালো, সমস্ত কিছুতে ভালো, তাদের মন মানসিকতার উত্তরণ ঘটেছে এনাদের হাত ধরে। তাই সেই মাস্টারমশাইদের বিদায়কালীন যে সম্বর্ধনা, সেই সম্বর্ধনা আমরা শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এবং অভিভাবক অভিভাবিকারা দিতে চলেছি। তো সেই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের শিক্ষাবন্ধু উপস্থিত রয়েছেন, ওনাদের সামনেই আমরা সেই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি করব। তো সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানেতে আমি চন্দনবাবুকে আবার একবার ডেকে নেব, চন্দনবাবুকে ডেকে নিচ্ছি।
আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাননীয় চন্দন কুমার পাল মহাশয়। নমস্কার। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের বিএফ ওয়ার্ড গ্রাম পঞ্চায়েতের মাননীয় শিক্ষাবন্ধু এবং আমার ভাই দাদা সম আমাদের বিদায়ী যে দুজন শিক্ষক মহাশয় আছেন, ওনাদেরকে শ্রদ্ধা অভিনন্দন। এখানে উপস্থিত অন্যান্য অভিভাবক অভিভাবিকা সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। আজকে আমাদের বিদ্যালয়ের কাছে একই সাথে একটি আনন্দের দিন এবং দুঃখের দিন। আনন্দের দিন এই কারণে আমরা সকাল থেকে বসন্ত উৎসব পালন করছি এবং দ্বিতীয় পর্বে মঞ্চে আমাদের অনুষ্ঠান চলছে। সেই হিসাবে আমাদের সকল ছাত্রছাত্রী সকাল থেকেই খুব আনন্দেই আছে। কিন্তু বর্তমানে যে পর্বের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ আমাদের দুজন প্রিয় শিক্ষক তাদের বিদায়ী অনুষ্ঠান, তো এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। যদিও ওনাদের কর্মজীবন এখানেই শেষ নয়, ওনারা পদোন্নতির সুবাদে অন্যত্র বদলি হয়েছেন, তবুও যে কোনো বিদায় সেটা বেদনাদায়কই হয়। তাই ওনাদের এই বিদায় অনুষ্ঠান মানে বিদায় ক্ষণ আমাদের কাছে খুবই বেদনাদায়ক। যদিও এটা ডিসেম্বর মাসের 19 তারিখে ঘটে গেছে, অর্থাৎ ওনারা 24শে ডিসেম্বর 19 তারিখ ডিসেম্বরের 19 তারিখে ওনারা এই স্কুল থেকে বদলে নিয়ে অন্যত্র চলে গেছে। যাই হোক, বিদ্যালয়ে থাকাকালীন আমি অন্য জায়গায় সহশিক্ষক হিসাবে ছিলাম, সেখান থেকে বদলি হয়ে প্রধান শিক্ষক হিসাবে 2023 সালে ডিসেম্বর মাসে এসেছিলাম এই বিদ্যালয়ে। তো তখন প্রধান শিক্ষকের যে কাজ দায়িত্ব সেটা সম্বন্ধে খুব বেশি পরিচিত ছিলাম না। এখানে এসে শুভেন্দুবাবু যেহেতু অনেক দিন টিচার ইনচার্জের দায়িত্ব সামলেছেন, তাই ওনার কাছ থেকে আমি আস্তে আস্তে বিদ্যালয় পরিচালনার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো কিছু কিছু শিখতে পেরেছি। শুভেন্দুবাবুর সঙ্গে আমার বিদ্যালয়ে চাকরি করার আগের থেকেই পরিচিত। শুভেন্দুবাবু আমার থেকে বয়সে ছোট, আমার ভাইয়ের মতো। খুব ফ্র্যাঙ্কলি মিশে সবার সঙ্গে আমাদের সঙ্গে এবং আমাদের যে অফিস রুমটা মানে স্টাফ রুম যেটা বলে আর কি, সেটা খুব বন্ধুত্বপূর্ণ ছিল। জগন্নাথবাবু আমার দাদার মতো বয়সে বড়, যাক সবাই খুব মজা আনন্দে ছিলাম। কিন্তু সরকারি নিয়মে ওনাদেরকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায়ক্ষণে আমি প্রার্থনা করি ওনাদের পরবর্তী কর্মজীবন, যে নতুন দায়িত্ব ওনারা নিয়েছেন, সেই কর্মজীবন ওনারা সুষ্ঠুভাবে দক্ষতার সাথে পরিচালনা করুক, এই কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যে একটা বছর ওনাদের সাথে কাটিয়েছেন, সেখানে কি অভিজ্ঞতা লাভ করেছেন, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। এখন আমরা চলে আসছি বিদায়ী শিক্ষকদের যে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে, তার জন্য মানপত্র পাঠ করা হবে। তো মানপত্র পাঠ করতে আসছেন শিক্ষিকা মাননীয়া শিপ্রা ঘোষ মল্লিক মহাশয়। বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয় হইতে বিদায়ী শিক্ষক জগবন্ধু পাল মহাশয় ও শুভেন্দু পাল মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি। আমার না বলা বাণীর ঘন জাবিতির বাজে, তোমার ভাবনা তারার মতন রাজে। নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে, না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে। লুকাই বেদনা অঝরা অশ্বনীরে, অশ্বত বাসী হৃদয় গহনে বাজে। শৈত্য প্রবাহের শুষ্ক তারা মাঝে
শুনেছি তোমার বিদায়ের বার্তা, যেখানে অগণিত শিশুদের কলরবের বলয়ে তোমার কণ্ঠ অনুরণিত হয়েছে বারংবার। সেই বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঝি তার নৌকাটি ভিড়ালো অন্য ঘাটে। অপরাহ্নে সূর্যের শেষ রশ্মিপাতে যেমন বালুচর চিকচিক করে, তেমনি এই বিদ্যালয়ে কর্মদিবসের অন্তিম লগ্ন পর্যন্ত আলো বিচ্ছুরিত হলো তোমার উজ্জ্বল উপস্থিতি ও কর্মমুখরতায়। জানি নতুন প্রভাতে আবার উদিত হবে তুমি, তোমার আলোয় আলোকিত হবে শিক্ষার্থী সমাজ। ঈশ্বরের নিকট প্রার্থনা করি শিক্ষা এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে তোমার শুভ প্রচেষ্টার গতি আরও ত্বরান্বিত হোক। তোমার অভিমুখে রেখাংশ পৌঁছে যাবে সমাজের প্রান্তিক ছাত্রছাত্রীদের হৃদয়ের গভীরে। এই বিশ্বাস আমরা অন্তর থেকে রাখি। ভালো থেকো শিক্ষক, ভালো থেকো বন্ধু। শুভকামনায় বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। শুভেন্দুবাবুর হাতে মানপত্র প্রদান করলেন আমাদের শিক্ষিকা মাননীয়া বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় আজ বসন্ত উৎসব সকালের দিকে প্রভাত ফেটে অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক চন্দন পাল বাবু আমন্ত্রণ করে এসেছিলেন, কিন্তু সকাল থেকে মনটা ভীষণই চঞ্চল, কেননা দীর্ঘ দেখতে দেখতে এই বিদ্যালয়ে 12টি বছর কাটিয়েছি। প্রথমেই বলি, এই বিদ্যালয়ে আমরা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দরভাবে জীবনযাপন করেছি। কি সুন্দর আদর্শ পরিবারের মতো আমরা জীবনযাপন করেছি। আমাদের যে অফিস রুমটি ছিল একদম প্রাণবন্ত, খোলামেলা। তো বর্তমানে এখন আমি অন্য বিদ্যালয়ের পাশেই তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি। তো এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যদি কোনো আমার আচার আচরণ কথাবার্তা কর্মে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘায়ু, জীবন ও ক্রিয়াকর্ম ও ছাত্রছাত্রীদের পঠন পাঠন আরও যাতে উন্নত হয়, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জগবন্ধু বাবুকে। অনেক সমাজের প্রান্তিক মানুষদের, ছাত্রছাত্রীদেরকে ওনারা অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হবেন, এই বিশ্বাস যেমন আমরা রাখি। তার সাথে সাথে এখন আমি শুভেন্দুবাবুকে মঞ্চে কিছু বলার জন্য আহ্বান জানাবো। ওনার সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, সম্মান, ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের এই বিদ্যালয়ের একটা আনন্দের দিন, বসন্ত উৎসব বছরের একদিন পালন করা হয় এখানে। আমি বসন্তেরই গান গিয়ে যাব। ধর আমি এখান থেকে অন্য স্কুলে চলে গেছি। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রমোশনের একটাই জায়গা থাকে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে প্রধান শিক্ষক হওয়ার একটা সুযোগ থাকে। আমি গত বছরই অ্যাপ্লিকেশন করেছিলাম আমার বদনগঞ্জ বোর্ড প্রাইমারি স্কুলটাতে পাওয়ার জন্য, কিন্তু নিয়ম আছে সিনিয়র মোস্ট টিচাররা
তাদের পরপর বিদ্যালয় চয়েস করতে পারবে না। আমার থেকে সিনিয়র টিচার চন্দনবাবু ছিলেন, উনি বদনগঞ্জ বোর্ড স্কুলটা চয়েস করেছিলেন এবং আমাকে অন্য একটা বিদ্যালয় দেওয়া হয়েছিল, কিন্তু আমি যাই। এই বছর আমি আমার বাড়ির কাছে একটা মোটামুটি পছন্দের বিদ্যালয় পেয়েছিলাম, আমি চলে গেছি। কিন্তু এখান থেকে আমি অনেক কিছু পেয়ে গেছি, সেই কথাগুলো একটু শেয়ার করবো আপনাদের কাছে। আমার শিক্ষকতা জীবনের পথ চলা শুরু 2006 সালের 10ই জানুয়ারি থেকে। প্রথম আমি চাকরি পেয়েছিলাম গোঘাট টু চক্রের কুমুরসা পূর্ব প্রাথমিক বিদ্যালয়। ওখানে আমি দীর্ঘ 2.5 বছর শিক্ষকতা করি। এখান থেকে সুকুমারবাবু চলে যাওয়ার পর একটা সুযোগ আসে ওখান থেকে ট্রান্সফার নেওয়ার। আমি ট্রান্সফার নিয়ে এখানেতে বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে আসি। এখানে এসে আমি অনেক কিছু পেয়েছি। সবচেয়ে প্রথম পেয়েছিলাম একজন প্রধান শিক্ষককে। আমার বাড়ির বাবার মতন উনি অভিভাবকের ভূমিকা পালন করে গেছেন। সত্যিকারের মনের মানুষ ছিলেন অনিলবাবু। অনিলবাবুকে আজকে দেখতে পাচ্ছি না, এনারা হয়তো বলেছিলেন উনি আসেননি কোনো কারণে, হয়তো উনি তো এখানে থাকেন না, কামারপুকুরে থাকেন। ওনার সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছিল 2008 সালের জুন মাস থেকে 2016 সালের জুলাই মাস, সম্ভবত জুলাই মাস পর্যন্ত, না জুন মাস পর্যন্ত, আগস্ট থেকে জুন মাস পর্যন্ত। তারপর উনি আমাকে স্কুলের দায়িত্ব দিয়ে গেছিলেন। আমি 2008 সাল থেকে 2016 সাল থেকে 2016 সালের সম্ভবত জুলাই মাস থেকেই আমি 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, সম্বন্ধা বোধ হয় 23 সালের ডিসেম্বরতে এলো, আমি দীর্ঘ 8.5 বছর এখানেতে হেড টিচারের দায়িত্ব পালন করেছিলাম। আর স্কুলটাতে আমি টিচারই করেছি 16.5 বছর। এখান থেকে কী কী পেয়েছি বলি। সবচেয়ে প্রথম একটা দারুণ অভিভাবক পেয়েছিলাম অনিলবাবুকে। তারপর আমার যে অফিস রুমটাতে সবসময় গম গম করতো, সত্যিকারের একটা ভালো স্টাফ পেয়েছিলাম। একটা সবাই মানে আমি যাদেরকে সহপাঠী পেয়েছিলাম সকলেই খুব ভালো। আমাদের সকলের সুখ দুঃখের কথা অফিস ঘরেতে শেয়ার করতে পারতাম। কারো কোনো অসুবিধে হলে সেখানেতে মানে অনেক সমাধান সূত্র ওখান থেকে বেরিয়ে আসতো। সবসময় অফিস রুমটা যেন মানে আনন্দে মেতে থাকতো। হয়তো এখন যে অফিস রুমটা আমি শেয়ার করি সেটা অত গমগম করে না, সেটা এতটা আনন্দে মেতে ওঠেনি। হয়তো আস্তে আস্তে মাতিয়ে দেওয়ার চেষ্টায় আছি। এই তো আমার 3 মাস হয়েছে অন্য একটা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে গেছি। আর একটা খুব বড় প্রাপ্তি, ছোট ছোট ছাত্রছাত্রীদের মানুষ করে যে তৃপ্তি, সেটা বদনগঞ্জ বোর্ড স্কুলে আমি পেয়েছি। আমার কাছ থেকে যেসব ছাত্রছাত্রীরা, আমাদের কাছ থেকে যেসব ছাত্রছাত্রীরা পড়ে গেছে, পড়াশোনা করে গেছে, অনেকেই এই স্কুলটাতে একটা সুস্থ সংস্কৃতির একটা পরিবেশ ছিল। এই বদনগঞ্জ এলাকাটাতেও এখনও আছে এবং ছাত্রছাত্রীরা খুব ভালো মানের ছিল, খুব ভালো বাড়ি থেকেই আসে তারা, এখনও সেইটা বোঝাই আছে। সকলেই কিন্তু আজও খোঁজ নেই, স্যার ভালো আছেন, দেখা হবে, এইটাতেই বুকটা ভরে যায়। আজও যেই ছাত্রছাত্রীদের সাথে দেখা হয়, তাদের বিয়ে হয়ে গেছে অনেক ছাত্রীর, এখনও তারা যেখানেই থাকুক সব করে এসে প্রণাম করে। নিজেকে খারাপ লাগে যে তারা বড় হয়ে গেছে, রাস্তাঘাটে দেখা হলেই দাঁড় করিয়ে প্রণাম করছে, কিন্তু এই পাওনাটা বিরাট বড় পাওনা এখান থেকে যেটা পেয়েছি। আর আমার বন্ধুসম সমস্ত স্টাফেদেরকে পেয়েছিলাম, যাদের কাছে মন খুলে সমস্ত মনের কথা বলা যেত। অভিভাবকরাও খুব ভালো ছিলেন। তা কোনোদিন আজ পর্যন্ত আমি স্কুলে 8.5 বছর, সম্ভবত 7.5 বছর টিচার ইনচার্জের দায়িত্ব পালন করেছি। কোনো অভিভাবক কোনোদিন আমাকে এসে কোনো অভিযোগ করেননি, আমার বিরুদ্ধে তারা কোনোদিন কোনো আঙুল তুলেননি। এইটা আমার কাছে বিরাট বড় পাওয়া। স্কুল পরিচালনা করতে গিয়ে কাউকে কোনো স্টাফেদেরকে আমাকে হয়তো কখনো একটু জোর করে কথা বলতে হয়েছে, এটা হয়, সব স্কুলে হয়। কিন্তু আমার মধ্যে এমন একটা গুণ ছিল যেটার প্রশংসা আমি নিজেই করি। আমার কারোর সাথে যদি একটু খারাপ মানে আচরণ হয়ে যায়, পরক্ষণেই আমি তার সাথে মিটমাট করে নিয়ে আবার সুন্দর হাসি খুশিতে মেতে যাই। যদি সেইভাবে চলতে গিয়ে যদি কোনো মাস্টারমশাইকে, কোনো আমার স্টাফেদেরকে কোনো ব্যথা দিয়ে থাকি, নিজ বন্ধু ভেবে, নিজ সহপাঠী ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর
অভিভাবকদের বলি, ছাত্রছাত্রীদের মানুষ করতে গিয়ে আপনাদের সাথে যদি কোনো কমিউনিকেশন করতে গিয়ে যদি খারাপ ব্যবহার আমার কাছ থেকে পেয়ে থাকেন, ভাই হিসাবে, দাদা হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। আর ছাত্রছাত্রীদের কাছে কি ক্ষমা চাইব? ওরা তো আমার মানে ভগবানের সময়, ওদের মধ্য থেকে আমি অনেক কিছু পেয়েছি। এখন একটা যেই বিদ্যালয়ে আমি গেছি সেখানে হয়তো এত ভালো বাড়ি থেকে ছাত্রছাত্রীরা আসে না, সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ফার্স্ট জেনারেশন লার্নার, কিন্তু তাদের মধ্যেও আমি যেন একটা অন্য অনুভূতি খুঁজে পাচ্ছি। মানে হয়তো ডিফারেন্ট, বদনগঞ্জ বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে ওই স্কুলের ছাত্রছাত্রী এবং ওই স্কুলের পরিবেশ অনেক ফার ডিফারেন্ট, কিন্তু তাদের মধ্যেও একটা তৃপ্তি কিন্তু আমি পাচ্ছি, মনে মনে নিজেকে বোঝাতে পারছি যে না, এদের মধ্যেও কিন্তু আনন্দ পাওয়া যায়। অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার, তাদেরকে হয়তো একদম প্রথম থেকে শেখাতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা আনন্দ পাচ্ছি এবং খোঁজার চেষ্টা করছি। এটুকুই। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা সত্যি করেই করে দেবেন, কেউ মনের মধ্যে পুষে রাখবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলে বসন্তে থাকুন, বসন্তকালে নয়, আনন্দে থাকুন। নমস্কার। সামনে অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং এই বিদ্যালয়েরই শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা একটু আগেই আমার স্নেহের প্রণয়বাবুর কাছ থেকে জানতে পারলেন যে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল 1888 সাল ইংরেজিতে। আজকে সেই ইংরেজি সাল হচ্ছে 2025। 137 বছর যে বয়স যার যে বিদ্যালয়ে, সেই বিদ্যালয়ের মানকে ধরে রাখা এই শিক্ষক শিক্ষিকাদের যেমন দায়িত্বের মধ্যে পড়ে, আমরা শিক্ষানুরাগী ব্যক্তি এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ হয়েও সেই গুরুদায়িত্ব আমাদের উপরে বর্তে যায়। আমরা অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের একটা সমন্বয়ে এই বিদ্যালয়ের মানকে ধরে রাখব। এই অনুষ্ঠান মঞ্চে আমি ব্যক্তিগতভাবে স্বীকার করতে পারি, শিক্ষার্থীদের মানোন্নয়নে বিরাট বিরাট ভূমিকা রয়েছে শিক্ষক শিক্ষিকার, যেমন বাড়িতে মা বাবার ভূমিকাও কম নয়। আজকের এই মঞ্চের সামনে যাদেরকে আমরা উপস্থিত দেখছি তারা বেশিরভাগই অভিভাবিকা। অভিভাবকের ভূমিকা যেন আস্তে আস্তে ম্রিয়মাণ অবস্থায়, কারণ ছেলে মায়ের কাছেই সব থেকে বেশি আদর আর ভালোবাসা পায়। সেই আদর আর ভালোবাসার মধ্য দিয়েই একটি শিশু বড় হতে থাকে। আমরা সামান্য সলতেটুকু উস্কে দিতে পারি কয়েক ঘন্টার মাধ্যমে, কিন্তু বাকি সময় শিশু থাকে আমাদের এই পরিবেশে। সেই পরিবেশ যাতে ভালো থাকে, সেই পরিবেশের সঙ্গে সেই শিশুকে সামিল করতে পারা যায় সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে, সেই সুস্থ সংস্কৃতির মানোন্নয়নে এই বিদ্যালয়ের ভূমিকা খুব একটা কম নয়। আমি কয়েক বছর যাবৎ এদের সাথে মিলিত হতে পেরেছি, এটা আমার খুব গর্বের বিষয় এবং সৌভাগ্যের বিষয়। যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল 1888 সাল ইংরাজিতে, এই বিদ্যালয়েরও আমি একজন ছাত্র বটে, প্রাক্তন। এবং এই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, সবচেয়ে জটিল নয়, জটিলতর নয়, তিনি জটিলতম কবি। সেই জীবনানন্দ দাশেরই কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটির নাম বোধ। আলো অন্ধকারে যায় মাথার ভিতরে, স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলো আধারে। সহজ লোকের মতো তাদের মতন ভাষা কোথাকে বলিতে পারে আর,
কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর, শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার, সকল লোকের মতো বীজ বনে আর স্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষাই থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রইবে জেগে পৃথিবীর উপরে। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। পথ চলে পারে পারাপারে, উপেক্ষা করিতে চাই তারে, মোড়ার ফুলের মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে। তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে, আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধারা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি। তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী।